করে খেতে হয়। দাও ব্যাগটা আর টাকাগুলো দাও। নেন, বাজারটা করে আনবেন। লিস্টের মধ্যে পরিমাণ আর দাম লেখা আছে, দামাদামি করে আনবেন। আর হ্যাঁ, হিসাবের বাইরে যাতে একটা টাকাও খরচা না হয়। হুম। আমি চাই তুমি নিজের ইচ্ছায় আমার কাছে আসো, কাছে এসে আমাকে আদর করো। এই, তোকে রোস্ট নিতে কে বলছে? রোস্ট কি তোর জন্য রান্না করা হয়েছে? তোর ভাত খাও কি দিয়া? তালাক মেয়ে কোথাকার। কিসে? আপনাদের সবাইকে বাবা ড্রয়িং রুমে ডাকছে। আসেন। আমি এখন কোন মুখ দিয়ে বাবার সামনে যাব? বাবার কাছে আমার নামে যে একটা মিথ্যা অপমান দেওয়া হয়েছে, আমি এখন কিভাবে বাবার সামনে যাব? আমার লজ্জায় মনে হইতেছে আমি যদি মরে যেতে পারতাম না ভালো হতো। আমি আর বাঁচতে চাই না। ভাবি, আমি যেমন আপনারা বিশ্বাস করি যে আপনি কোনো অন্যায় কাজ করতে পারেন না, তেমন আর আপনার কথা শোনার মতো সময়, ইচ্ছা বা রুচি আমার কোনোটাই নেই। তারা আমাকে ডেকেছো কেন এখানে? ডাকছে একটা কাজে। বোনের বাড়িতে তো একদম যৌতুক হয়ে চলে আসছেন। মানে আমি আপনাকে চলে যেতে বলতেছি না, আপনি থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু একটা পরিবারে থাকলে সেই পরিবারের কয়েকটা কাজকর্ম তো করতে হয়, তাই না? শুয়ে বসে থাকলে তো আর হবে না। বাজারে ব্যাগ, টাকা, লিস্ট, তাড়াতাড়ি যান। এখানে যা যা লেখা আছে সবকিছু গিয়ে নিয়ে আসেন। আসার পরে আবার আপনার বোনের রান্না বান্না করতে হবে। বাড়ির সবাই মিলে আমরা একসাথে খেতে বসবো। কি হলো, যান। যাচ্ছি। আরে মেয়েটা ওর অসুস্থ মামার জন্য একটু ভাত তরকারি নিয়ে যাইতেছে, সেটা তুমি চেক করতেছো? আচ্ছা, তোমার মন মানসিকতা এত ছোট হলো কবে থেকে? যেদিন থেকে ছোট লোকের বাচ্চাটাকে আমাদের বাড়ির বউ করে এনেছো, সেদিন থেকে আমার মন মানসিকতা এমন হয়ে গেছে। কারণ ছোট লোকের সঙ্গে মন মানসিকতা ছোট লোকই করতে হয়। তুমি চুপ করো, একদম ফালতু কথা বলো না। আচ্ছা মা, তুমি কি একাই যাবা? জি বাবা। মা তুমি একা যাবা কেন? আশিককে বলো না, আশিক সঙ্গে যাও। বাবা, সে তো একটু বাইরে গেছে, তাকে আমি কল দিয়েছিলাম কিন্তু সে আমার কল ধরে নাই। ও, তো তুমি একা যেতে পারবা? জি বাবা, আমি একাই যাইতে পারবো। আমি তোমার সাথে যাইতাম, বুঝছো? আমার শরীরটা ভালো না, ঘাটটা ব্যথা ব্যথা করতেছে, মনে হয় প্রেশার বাড়ছে। না না বাবা, আপনি বাসায় থাকেন, রেস্ট করেন, আমি একা একাই যাইতে পারবো। আপনার ছেলে আমাকে আরেকদিন নিয়ে গেছিল তো, আমি এখন রাস্তা চিনি। আচ্ছা মা। বলছে হ্যাঁ, ভাইজান বলছে আপনারা সাজুগুজু করে রেডি হয়ে আসতে, আপনারা নিয়ে নাকি আজকে ঘুরতে যাইবো। এই কথা তোমার ভাইজান বলছে? হ, আপনি তাড়াতাড়ি সাজুগুজু করে আসেন, বাকি রান্নাটা আমি করতেছি। কি হইলো, আপনি দাঁড়ায় আছেন কেন? যা। ঠিক আছে, যাইতেছি, তুমি এটা দেখো। আরে কই হলো, কই গেলে? উফ, একটু বাইরে যাব, মেয়ে মানুষ সাজুগুজু করতে এত টাইম নেয়? এই যে আমি রেডি হয়ে গেছি, দেখো তো ওই কেমন লাগতেছে। তুমি সাইজা টুইজা কই যেতেছো? তুমি না বলা আপুকে বললা আমাকে রেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে আসতে, তুমি নাকি আমাকে কোথাও ঘুরতে নিয়ে যাবা? কি? আমি ময়নাকে বলেছি তোমাকে নিয়ে ঘুরতে যাব? আমার গা চলে যাচ্ছে। এই, তোর গা জ্বালা করে না? পুরুষ কোথাকার।
কিসের কাছে তুই কিসের বলতে কিসের কাছে তুই আপনি পেপার সব রেডি করেছেন? পেপারস তো রেডি। আপনি বাড়ির টাকা ঠিক রেডি করেছেন তো? পেপারস রেডি করার পরে কিন্তু এটা বলতে পারবেন না যে টাকা পয়সা একটু কমান বা কিস্তিতে দিবেন। এই পেপারস রেডি হওয়ার পরে এগুলো কিন্তু একদম শুনতে ভালো লাগে না। আচ্ছা, আমরা কি একবারও বলছি যে আমরা কিস্তিতে টাকা দিব, নাকি একবারও বাড়ির দাম কমানোর জন্য বলেছি, অনুরোধ করেছি? এত আকবারি ফালতু কথা কেন বলেন? মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখেন। সরি ম্যাম, এই যে এখানে একটা হচ্ছে আপনাদের পুরনো বাড়ি বিক্রির দলিল, আর একটা রয়েছে হচ্ছে নতুন বাড়ি কেনার দলিল। প্লিজ একটু চেক করে দেখবেন সবকিছু ঠিক আছে কিনা। বেলি, দেখো নতুন বাড়িটা তোমার নামে আছে। যদি অন্যায় করে থাকে তারপরেও এই বাড়ি থেকে যদি বেরিয়ে হতে হয় আমাদেরকে বেরোতে হবে। এলিকেন বাবা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়ি থেকে গেলে আমরা যাবো মানে? এই বাড়ি থেকে যদি যেতেই হয় বেলি যাবে। ঠিকই বলছি, আমি আগেই বেলির নামে এই বাড়ি লিখে দিয়েছি। এবারের মালিক এখন বেলি। কাজেই বাড়ির মালিককে তো বাড়ি থেকে বের করে দেওয়া যাবে। এই, খবরদার হাসবি না। কেন হাসবো না? তো কি কানমু? হ্যাঁ, আপনার কান্দাইলে আপনি কান্দেন, আমার হাসি এইতাছে। বেশি কথা বলবি না, চুপচাপ ঘুমা। ভাবি, আপনি আমার দিক এমনি তাকায় না তো, আপনি শরম করে খালি হাসিবেন। কি লেগে যত হাসি পায়। কি ব্যাপার, বসে আছো কেন? রাত তো অনেক হয়েছে, শুয়ে পড়ো। ঘুমাবো না? ঘুমাবো, কিন্তু তোমার পাশে আবার তোমার কথা বলতেছে। না, মানে আমি মাইশার খাবারে মিশিয়েছি তো, তাই নাকি? কোনো সমস্যা নেই, একটু পরে ঠিকই বমি বমি লাগবে, মাথা ঘুরাবে, ইস, বুকটাও জ্বালা পোড়া করবে। আমার কিছুই হয়নি। আজকে আমার স্বামী বিয়ে করে অন্য একটা মেয়েকে এই বাড়িতে নিয়ে আসছে। আমার স্বামী আর আমার থাকলো না। আপনি যে কেমনে এত নির্যাতন সহ্য করে এই বাড়িতে আসেন আমি জানি না। আমি হইলে কবে এই বাড়ির কপালে লাথি মেরে চলে যাইতাম। আচ্ছা ভাবি, এই যে এত ঠান্ডা পানির ছেঁকা দিতেছে, আপনার ব্যথা লাগে না? না, নিয়মিত আমার স্বামীর অত্যাচার সহ্য করতে করতে আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এখন আর এসব আমার কাছে বড় কোনো বিষয় না, খুবই সাধারণ। বেলি, হাই বেলি। তোমার ভাইয়া ডাকলো মনে হয়? ভালো লাগে না। হুট করে আশিকের মধ্যে এত পরিবর্তন,
যাক, বেলির হাসি মুখটা দেখে খুব ভালো লাগছে। বেচারি এই সংসারে আসার পর থেকে শুধু কষ্টই করে চলেছে। আল্লাহ হয়তো এবার ওর দিকে মুখ তুলে তাকিয়েছে। খারান আটা আনছেন? লিস্টে তো আটার লেখা ছিল না। আচ্ছা লিস্টে থাকবো কেন? বোনের বাকির দোকান থেকে আনলেই তো পারতেন। ছি বলো, আমাকে তো বেরি কিছুই বললো না। বেলি বেবি যে আপনারে কইবো তার মনে ছিল না, আমারে কয়ে গেছে। যান এখন যাই নিয়ে আসেন। বাইরে অনেক রোদ, একটু জিরে যাই, পরে যাবো না। পরে কেন? সারের মতো একটা শরীর নিয়ে এইটু বাজার করে একদম হাঁপাইয়ে গেছেন, পরে যাইবেন না? পরে টারে হইব না। খালু যান দুপুরে ভাত খাইবো না, রুটি খাইবো। যান আটা নিয়ে আসেন। ও আচ্ছা। যান আটা আনতে পাঠাইছি, আসার পরে পাঠাবো। সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখো না। আমার পড়তে হবে না, তুমি পড়ছো না, এটাই যথেষ্ট। আরে তাই বলে পড়বা না? বাবা নাও, তুমি দেখে না সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, চশমাটা আনতে ভুলে গেছি। তুই পড়ছিস না? তাহলেই হবে। তো ওই বাড়ি কার নামে করতেছেন? ও কেন, আপনার তো জানার কথা, এই বাড়িটা তো আপনার বৌমা বেলির নামে লিখে দেওয়া হয়েছে। আরে জানি জানি, সবই জানি, তারপরও শিওর হয়ে নিলাম। না, সাইন করে। আচ্ছা বেলি, তাহলে একটা সিগনেচার করে দাও না। আচ্ছা আঙ্কেল, বাকি টাকাটা? আর তারপর তুমি সুন্দর করে বাবার বাড়ি চলে যাবে। আমি আর মাইশা সুন্দরভাবে সংসার করতে পারবো। আহা, এভাবে তাকিয়ে আছো কেন? নাও সই করো। না আমি সই করব না। সই করবি না? না আমি এখানে সই করব না। তোরা বলছি না সই করতে? তোকে ডিভোর্স পেপার সই করতেই হবে, সই কর। তুমি আমাকে মাইরা ফেললে আমি এখানে সই করব না। বুঝতে পারছি, এমনি কাজ হবে না, তাই না? সই দিবি না? হ্যাঁ, সই করবি না? সই করবি না? সই করবি না? সই কর, সই কর। দিদাম ভাবিরা মাইরা নামে দিন তোর পায়ে পড়ি, কই কই মারলে ধরি মরে যাবো। মরলে মরুক, তুই পাচার, পাচার বলতেছি। ভাইজান আপনার পায়ে ধরে কইতেছি, ভাবিরা আর মাইরা না, একেবারে মরে যাবো ভাবি। আর চুপ, একদম চুপ। মরুক, ও মরলেই আমি শান্তি পাই। এই তোর একবারে উতলায় উঠতেছে। যাওয়ার সময় হয়ে গেছে, চলো। হ্যাঁ যাচ্ছি। শোনো বৌমা, আমরা তাহলে যাই। তুমি নিজের দিকে খেয়াল রেখো। জি বাবা, আপনারাও নিজেদের খেয়াল রাখবেন। চলো তো, চলো চলো। এই যে শোনেন,
আমরা বাসায় নেই এটা মনে করে না খেয়ে বসে থাকেন না, একটু হাত পা চালায়েন, কাজ টাজ ঠিক মতো করে। দরজা লাগান। বাহ 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 বাহ, মহারানী এখনো ঘুমাচ্ছে? যা, ওকে গিয়ে ঘুম থেকে ওঠা। আপনি তো মানে নিজের বাড়ি যাবেন তাই না? হ্যাঁ, কেন? তাহলে আপনি যে তারা ডাইকে তোলেন, ঘরে গিয়ে বেলিকে ডাকবো মানে? তোর কথা তো আমি কিছুই বুঝলাম না। আপনি ঘরে যান, তাইলেই বুঝতে পারবেন। স্বামীর আরেকজনের সাথে ঘুমাইতে দেখলে কেমন কষ্ট লাগে সেটা আজকে বুঝতে পারবি। হ্যাঁ, এতদিন তোর কারণে বেলি ভাবি কতই না কষ্ট পাইছে, আজকে তুই বুঝবি। যা। কি হচ্ছে এসব? আসসালামু আলাইকুম। তো বন্ধুরা সবাই কেমন আছেন? তো আশা করি সকলেই ভালো আছেন। তো আপনাদের মাঝে আজও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ব্লগটি হচ্ছে ছোট ছোট ইটগুলো কি করা হবে, তো সেটা নিয়ে আজকের ব্লগ। তো আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এই ইটগুলো দিয়ে ছোট ছোট করে হাতের দিয়ে বেরিয়ে তারপর খোয়া তৈরি করতে হবে। তো খোয়াটি তৈরি করার পর তো এখানে এটি দিয়ে তো বিভিন্ন ধরনের, তো আপনারা কিন্তু অবশ্যই দেখতে পারতেছেন এখানে অনেক পরিমাণ খোয়া রয়েছে। তো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনাদেরকে পুরাটুক ভিডিও আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানেও কিন্তু দেখতে পারতেছেন অনেক খোয়া রয়েছে, তো অনেক পাতা রয়েছে। তো যে সকল বন্ধুরা আমাদের এই নতুন নতুন ব্লগ ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সকলকে ধন্যবাদ আমার এই সুন্দর একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন বন্ধুরা।